ফাইনালি পৌঁছে গেছি জগন্নাথ ধামে। মাটি নিয়ে বালি নিয়ে চলে যাচ্ছে। চলো তোমাদের বলি আজকে কি কি এসছে। ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। বেরিয়ে পড়েছো? এখন বাজছে হচ্ছে ভোর, এই যে 5:10, 5:10 বাজছে। হ্যাঁ, চলো যাচ্ছি একটা কাজে। আমরা কি কাজে, কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তো আমরা জানি। আমরা যাচ্ছি হচ্ছে দীঘা। এখন বেরিয়ে পড়েছি, 5:25 হচ্ছে আমাদের বাস। তো চলো, এখন আমরা বেরিয়ে পড়েছি, গাড়ি এই যে এসে গেছে সকালবেলায়। চলো উঠে পড়ো। প্রথমে আমরা ভেবেছিলাম যে আমরা বেরোতে পারবো না, বাট ফাইনালি আমরা বেরোতে পেরেছি। ওঠো ওঠো ওঠো, এই যে আমাদের বাস এসে গেছে। চলো ঝটপট চলো, ঝটপট চলো, ওঠো, চলো চলো চলো। বসেছো? বাসটা সুন্দর, চলো। কমফোর্টেবল হবে? এখন 4 ঘন্টা বসে বসে যেতে হবে। আমরা অ্যাকচুয়ালি স্লিপার বাস চেষ্টা করেছিলাম, কিন্তু স্লিপারের আমরা টিকিট পাইনি। আমি জানি না এই গরমে সবাইকে দেখা যাচ্ছে। মেবি বাসের নাকি টিকিট পাওয়া যাচ্ছে না। আমি শোনা বলছি তাড়াতাড়ি বলো, সব বুকিং হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বলো। পৌঁছে গেছো দীঘা? হ্যাঁ, সুন্দর। আমরা দীঘা এসে পৌঁছেছি। Yes. কি গরমে, প্রচন্ড গরম, মানে প্রচন্ড গরম। কলকাতায় যা গরম ছিল তার থেকেও বেশি গরম এখানে। তো আমরা একদম মানে কি বলবো, রাইট টাইমে এসে পৌঁছেছি। গাড়িটার যা টাইম ছিল তার থেকেও 15 মিনিট আগে পৌঁছে দিয়েছে, বিফোর টাইমে পৌঁছে দিয়েছে। তো চলো এখন যাবো হচ্ছে আমরা হোটেল, তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে নেবো, কারণ এই রোদে বেরোনো অসম্ভব। তো রোদটা একটু পড়লে তারপর আমরা বেরোবো। এখন হোটেলে গিয়ে একটা সুন্দর ঘুম দেবো। গুটি গুটি পায়ে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল নিউ প্যালেস ইন ইন্টারন্যাশনালে। ঘুরতে গেলে 3টে জিনিস আমরা মাথায় রাখি: অল্প খরচে সুন্দর রুম, একই হোটেলে খাওয়ার ব্যবস্থা এবং প্রাইম লোকেশন। এই 3টির দিক থেকেই হোটেল নিউ প্যালেস ইন ইন্টারন্যাশনাল পারফেক্ট বলে মনে হলো। ওল্ড দীঘা বাসস্ট্যান্ড থেকে হোটেলের দূরত্ব পায়ে হাঁটা 2 মিনিট। হোটেলের জাস্ট উল্টো দিকেই 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে ওল্ড দীঘা সি বিচ, 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে জগন্নাথ মন্দির। এর থেকে প্রাইম লোকেশন আর কি হতে পারে? তাই হোটেলের ভাড়া ঠিক করে রুম রেডি করতে বলে আমরা চলে গেলাম হোটেলের বাকি রুমগুলো দেখতে, মানে তোমাদের দেখাতে, যাতে দীঘায় গেলে তোমরাও এরকম সুন্দর হোটেলে থাকতে পারো। আমি খেতে ভালোবাসি, তাই খাওয়ার জায়গা থেকে শুরু করলাম। ঢুকতেই চোখে পড়লো এই মস্ত বড় ডাইনিং হল। বন্ধুরা সবাই একসাথে মিলে দীঘা এসে মজা করতে চাইলে এখানে কিন্তু 8 বেডের রুম অ্যাভেলেবেল রয়েছে, যার ভাড়া পড়ছে নন এসি 2800 টাকা এবং এসি 3200 টাকা। আমরা কিন্তু 8 জন নই, আমরা মাত্র 5 জন। আমি, আমার হাজবেন্ড, একটা বাচ্চা আর আমার শ্বশুর শাশুড়ি। আরে আপনাকেও নিরাশ করবে না হোটেল নিউ প্যালেস ইন ইন্টারন্যাশনাল, কারণ 5 জনের অ্যাকোমোডেশনের জন্য ওদের কাছে রয়েছে ফ্যামিলি সুইট রুম, যার ভাড়া পড়ছে নন এসি 2200 এবং এসি 2600। ও দাদা, থামো থামো, ফ্যামিলি না, আমি আর আমার হাজবেন্ড যাব, 2 জন। হাজবেন্ড ওয়াইফ হও আর কপত কপতি হও, তোমাদের জন্য তো এখানে রয়েছে ডাবল অপশন। হ্যাঁ, ডিলাক্স রুম আর সুপার ডিলাক্স রুম। প্রথমে ডিলাক্স রুমটা দেখে নাও। সুন্দর একটা খাট, ওয়ার্ড্রব, আয়না, টিভি, সোফা, আরো কত কিছু রয়েছে। আর এটার ভাড়া পড়ছে নন এসি 1300 আর এসি 1700। চলো এবার আমাদের রুমটা দেখাই, মানে সুপার ডিলাক্স রুম। নন এসি হলে 1600 আর এসি 2000। হানিমুনে এসছো নাকি? আরে তাই মনে হচ্ছে যেন হানিমুনে এসেছি। খাটটা কি সুন্দর গুছিয়ে দিয়েছে দেখো, মানে সাজিয়ে দিয়েছে দেখো, কি সুন্দর ফুল টুল দিয়ে, বেশ ভাল লাগছে। রুমটা তোমাদের দেখিয়ে দিই। এইটা রয়েছে হচ্ছে একদম এন্ট্রান্স, একদম মেন গেট, যেটা মেন ডোর, যেটা এখান থেকে ঢোকার পরেই রয়েছে হচ্ছে এই যে এরকম বড় একটা জায়গা, লন, এবং এর ডান দিকটাতেই রয়েছে হচ্ছে ওয়াশরুম। এখানে রয়েছে এই যে আয়না, বেসিন, শাওয়ার, কমন, যা যা থাকে এই যে কমন একটা ওয়াশরুমের মধ্যে। এরপর এখান থেকে আসার পরেই রয়েছে হচ্ছে এই যে আমার রাইটে রয়েছে হচ্ছে সুন্দর বেডটা। আর বেডের এই মানে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর, কিছু আর বলার নেই। মানে মনটা সত্যি ভালো হয়ে যাচ্ছে। কালার কম্বিনেশনটা এত সুন্দর, এই ক্রিম কালারের সাথে একদম গোল্ডেন কালার।
তো এই যে এখানে রয়েছে হচ্ছে এই বেডটা, বেড থেকে একটু এগিয়ে আসলেই চলো এই যে এখানে রয়েছে হচ্ছে এই যে এই মিররটা, যেটার সামনে তুমি সুন্দরভাবে রেডি হতে পারবে, এবং মিররে বসে রেডি হওয়ার জন্য রয়েছে একটা টুল। মিররের পাশেই রয়েছে এই যে একটা ওয়ার্ড্রপ, মানে তোমরা তোমাদের ট্রলি থেকে শুরু করে এর মধ্যে সমস্ত কিছু এনে জামা কাপড় রাখতে পারবে, এবং কেউ যদি হ্যাঙ্গার ইউজ করতে চাও, জামা কাপড় হ্যাং করে রাখতে চাও তো হ্যাঙ্গার ইউজ করতেই পারো। এবং এখানে পাশেই রয়েছে হচ্ছে এই যে এই সোফাটা, সেন্টার টেবিল। তো এই টেবিলে বসে আর সোফায় বসেই খাওয়া দাওয়াটা করাই সব থেকে বেস্ট। এবং এই দিকে রয়েছে হচ্ছে এই যে টিভি, যেটা কিনা রাতের দিকে খুব দরকার হয়, কারণ সারাদিন তো ঘোরাঘুরিতে ব্যস্ত থাকি মানুষ, তারপর রাতে একটু টিভি না দেখলে কিন্তু মাইন্ডটা রিল্যাক্স হয় না। তারপর আছে কি, চলো এই যে এইবার আছে হচ্ছে এখানে ব্যালকনি, সুন্দর। আর ব্যালকনি থেকে দেখো ওইদিকে সি বিচটা পুরো দেখা যাচ্ছে, এখান থেকে পুরো সি বিচ দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে মানে এই হোটেলটা থেকে সি বিচটা হচ্ছে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। আর এই হোটেলটা রয়েছে হচ্ছে একদম ওল্ড দীঘা বাস স্ট্যান্ড থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ, নিউ প্যালেস ইন ইন্টারন্যাশনাল। চলো তোমাদেরকে এই যে দেখিয়ে দিচ্ছি। এই হোটেলে কিন্তু রুম থেকে শুরু করে খাওয়া সমস্ত কিছু তোমরা একই জায়গায় পেয়ে যাচ্ছ, এবং খাওয়ার ব্যবস্থা ঘরেও রয়েছে এবং ডাইনিংয়েও রয়েছে। তোমরা ডাইনিংয়ে গিয়েও খেতে পারো, ঘরেও খেতে পারো। তো যাই হোক, আমরা যখন দীঘায় আসি আমরা কিন্তু এই ওল্ড দীঘাতেই স্টে করি, কারণ ওল্ড দীঘাটা না স্টে করার জন্য সব থেকে বেস্ট। নিউ দীঘাটা বড্ড ঘিঞ্জি হয়ে গেছে এখন। আর ওল্ড দীঘা যখন স্টে করি, ওল্ড দীঘা মানেই হচ্ছে নিউ প্যালেস ইন ইন্টারন্যাশনাল।